বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখেন না সুন্দর কোনো ফয়সালা করা যায় কিনা। ফয়সালা আবার কি করবো? ফয়সালা যেটা হওয়া সেটা তো হয়েই গেছে। এইরকম একটা বাট পার জোর মিথ্যাবাদী পোলার লগে আমি আমার মাইয়ারে রাখুম না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত যেহেতু আপনারা নিয়েই ফেলছেন, আমি আর তাহলে কি বলবো। কাবিন নামা কত ছিল? 12 লক্ষ টাকা ছিল, 2 লক্ষ টাকা নগদ ওষুধ ছিল, আর 5 লক্ষ টাকা মেয়ের ভাই নিছে, আর 5 লক্ষ টাকা পাওয়ানো আছে। আসিফ, তোমার কাবিন বাবদ তো ওনারা এখনো 5 লাখ টাকা পায়। ওই 5 লাখ টাকা তুমি ওনাদেরকে পাওনা বুঝায় দাও। আসেন কামো, আগে শিউলিকে ডাকো। শিউলি আগে ডিভোর্স পেপারে সই করুক, শিউলির টাকা শিউলি বুঝে নিবে। ও কোথাছে? সই করেন। মা, এখানে একটা সই করো। চুপ চুপ। বুঝলো? সই কর, সই কর। আরে কি হলো? সইটা করস না কেন? আরে সইটা করতেছিস কেন? তুই সই কর, সই কর, সই কর। আবার এই ওইদিকে কি দেখো? ওইদিকে কি তামসা? রং চলতেছে কেন? রাম না তামসা চলতেছে কেন? এই খবরদার, ও হবে আমার বিয়ে করা বউ। ওর গায়ে কেউ হাত তুলে আমি কিন্তু খবর করে ফেলাবো। খবরদার! আর একটা চর যদি ওনার গায়ে লাগে আমি কিন্তু এটা নিজের গলায় ঢুকিয়ে দেবো। এই যে আমার মা সারাটা জীবন টাকা 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 করে আসছে, আপনারা দিকে দেখেন কোনোদিন টাকা সুখ পাইছে? কোনোদিন টাকা সুখ পায় নাই। এটা কে তো আমি তো বড় হয়েছি, লগে লগে কোনো টাকা ওলা পোলা দেখলে আমার বিয়ে ঠিক করে দিছে। আপনারা যখন প্রস্তাব নিয়ে আসছেন তখন শুনছে পোলা বিদেশ থাকে, পোলার অনেক টাকা, সাথে সাথে রাজি হয়ে গেছে। এই আমার আম্মা আর আমার ভাই আমার একটা বার শিখানো নাই আমি এই বিয়েতে রাজি কিনা। আর এখন যখন দেখছো আমার স্বামীর ধরে টাকা নেই, আমার স্বামী বেকার, আবার আম্মা আর ভাই মিলাম আমার আপনার থেকে সিনাই নিতে, কি করবা? কাবিনের কত টাকা পাবা? কাবিনের টাকা পাবা? হ্যাঁ, আর আমার অনুভূতির কোনো মূল্য নাই, আমার স্বভাবের কোনো মূল্য নাই। আপনারা বলেন এই লোকটা আমার এত বড় একটা রোগ, জয়রাও আমার হাতটা ছাড়ে নাই, আমি কেমনে ওনার হাতটা ছাড়ি? আব্বা, ছেলে মেয়ে ভালো না হইলে নাকি বাপ্পা তেজ করে দেয়। আজকে আমি তোমাদের অবাধ্য হইয়া অনেক বড় একটা সিদ্ধান্ত নিতেছি আব্বা। আমি আমার সংসার, আমার স্বামীর মায়া ছেড়ে আমি কোথাও যেতে